আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম। আমি আশা এবং বিশ্বাস করি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার গণসাধারণ অনেক মানুষ আছে, কিন্তু কেউই কোনো বিষয় নিয়ে কথা বলে না। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় আলোচনা করতে চাই, যা হলো আমাদের এই চামটার তো এত বড় একটা গ্রামে এত বড় একটা দুর্ভোগ, এত সমস্যা। রাস্তায় সামনে স্কুল, আপনাদের পিছনে আছে গোরস্থান, মাদ্রাসা, মসজিদ, যেখানে একজন মানুষ যদি মারা যায় তাকে এখানে কবর দেওয়াটাও অনেক রিস্কি হয়ে যায়। আর নামাজ পড়তে যাওয়া এবং বিভিন্ন সমস্যা সংক্রান্তর ভিতরে আমরা আছি, কিন্তু এই বিষয় নিয়ে কেউ কখনো কথা বলে না বা কারোর সাথে আলোচনা করে না। ঠিক আছে। আর আমাদের এই চামটায় 4-5 নম্বর ওয়ার্ডে রাস্তার যে দুর্ভোগ, তা না দেখলে আপনি কখনো বুঝবেন না। এই বিশাল জনগোষ্ঠীর জীবন দীর্ঘকাল ধরে অতিবাহিত হচ্ছে, নানা অপরিবর্তনশীল যা অবস্থার মধ্যে দিয়ে অনাকাঙ্ক্ষিত অনিয়ম অশৃঙ্খলা মধ্যে দীর্ঘ পথ অবসান হচ্ছে। মানুষের মধ্যে জায়গাগত অনেক দিন ধরে উন্নতির কথা চলে থাকলেও তা হচ্ছে না। তবে এখনকার মানুষ, ছোট বাচ্চা, মাদ্রাসা, কবরস্থান, এসব কিছুতে যা খুবই রিস্কি। কি এই দুর্ভোগের থেকে আমরা মুক্তি পাবো? আমি সাধারণ মানুষ দাবি জানাই, সবার হয়ে প্রশ্ন রাখলাম। আশা করি কোনো ভুল হলে সবাই মাফ করবেন। আর আরও বিষয় আছে এখানে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানকার দ্বন্দ্ব, এই মানুষের জীবন আকাঙ্ক্ষা, এই গ্রামবাসীর সরলতা এবং মানুষের বিশ্বাস। আপনারা এই বিশ্বাস নিয়ে শুধু রাজনীতি করলে হবে না, বিষয়গুলো মানুষকে আশ্বাস দিলে সেই আশ্বাসগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনাকে অন্ধবিশ্বাস করে ভোট দেয় জিতায়, কিন্তু আপনি যদি এইগুলো নিয়ে, এই রাজনীতি নিয়ে যদি ব্যবসা করেন, তাহলে কিন্তু এটা নিয়ে হবে না। ঠিক আছে। আর আপনার এই রাস্তা, এই সমস্যা সংক্রান্ত বিষয়ে বিস্তারের মাধ্যমে কিভাবে তারা নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে, তারা আশ্বাস দেয় কিন্তু সেটা পূরণ করে না বা চেষ্টাও করে না। একটা জায়গায় আপনি ফল ফোটাতে চাইলে সেটার জন্য অনেক পরিশ্রম বা অনেক সময়ের দরকার হয় বা প্রদর্শন করতে হয়। আমি এই দীর্ঘ পথের থেকে মুক্তির আশা কাম্য করি। একত্রে সকলে বাজারে যাওয়া বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি, আর এইগুলো আমাদের কেউ দেখেন নাই। আমি একটা কবিতা বলতে চাই, যে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, সে কখনো সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত যাওয়ার মতো কথা ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন।